একটু খেয়াল করে দেখেন। তরমুজটা কত দেয়া লাগবে ভাই? খুব ভালো লাগছে ভাই। তরমুজটা। ভাই এই তরমুজটা পুরাটাই কাঁচা মনে হইতেছে বুঝছেন, এটা নিলে তো আর আপনার ইফতারিতে খাইতে পারবেন না, আর এটা স্বাদও লাগবো না, পুরা সাদা ভিতরে। আপনার আমি একটা বাইসে পাকা দেখে দিতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনার দোকানে যেটা সেরা তরমুজ সেটা দিবেন, যাতে খুব ভালো হয় ভাই। হ্যাঁ এটা নেন, এটা ভিতরে পুরাটা টকটকা লাল হইব, এটা খাইতেও মজা পাইবেন না। আচ্ছা তাহলে কয় টাকা দিব ভাই এটা? ভাই এটা 300 টাকা ভাই। 300 টাকা? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান ভাই, এই নেন 300 টাকা। ওস্তাদ এই যে নেন। কেরে মুকুল, তোরে আমি এইভাবে ব্যবসা করতে কইছি? তুই আমি না থাকায় তুই এই কাঁচা তরমুজ দিস নি, এই পাকা তরমুজ বাইসি বাইসি দিস, এভাবে কি ব্যবসা চলবি? আসলে উস্তাদ রোজার মাস না, রহমতের মাস, কারণ তাই যাই না শুনে যদি আমি কাঁচা তরমুজটা দেই, ইফতারির সময় যখন কাটবো যদি দেখে ভিতরে কাঁচা, সে তো মনে মনে যে আসলে কষ্টটা পাইবো, সেটার ভাগিদার তো আমারও নিতে হইব। আমি রোজা থেকে উস্তাদ এত বড় পাপ কাজটা করতে পারব না। তোক রাখি যদি আমি কাঁচা তরমুজ বিক্রি না করতে পারি, তাহলে এই কাঁচা তরমুজগুলো কি হবে? আমার ব্যবসায় তো লস যাবে। তোর মতন লোকের আমার দরকার নাই, যা আমি নতুন লোক রাখবো। আচ্ছা ঠিক আছে উস্তাদ, আমি তো আর জানি শুনে কারো ঠকাইতে পারুম না, মানুষের কাছে খারাপ হইতে পারুম না রোজা থেকে। আপনি যদি বাইর করে দেন আমার এর সমস্যা নাই, আমি তাহলে আসি, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা যা যা, তোর মতন লোকের আমার দরকার নেই। ও তার মানে ওই ভাইটা আমারে পাকা তরমুজ দিছে তো, আর চাচায় ব্যবসা ক্ষতি হয়েছে, আর এর জন্য চাচা ওরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। ছেলেটা তো খুব সৎ ছেলে, এক কাজ করি। আল্লাহ, বাড়িতে তো সকালবেলা ফুলাফান বলল ইফতারি খাইব, সুন্দর সুন্দর ফল, সুন্দর সুন্দর আঙ্গুর, এগুলো নিয়ে যেতে কইছি। ভাবছিলাম আজকে মজুরিটা নিয়ে ওদের জন্য ফল কিনে নিয়ে আমো। কি কপাল, কথাই কয় না, গরিবের কপালে কোনোদিনও সুখ থাকে না, তাই হয়েছে আমার। কিন্তু খালি হাতে যদি যাই, মন রে সায় দিতে পারুম না। এক কাজ করি, ব্যাগে করে কিছু একটা নিয়ে যাই, অন্তত পক্ষে মনের সান্ত্বনা দিতে পারো যে বাচ্চাগুলোকে কিছু নিয়ে গেছি। কিন্তু কি নেব? এক কাজ করি, মাটি নেই,